জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন কলেজ শিক্ষক আঞ্জুয়ারা ইয়াসমিন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ দুপুর ১২টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেফতার থাকা ৪ আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং ৩ জন কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলছে। গত বছরের ৫ই আগস্ট চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে পুলিশ। আঞ্জুয়ারা ইয়াসমিন কিছু ঘটনার ভিডিও করেছিলেন। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি সেই সব ঘটনার বর্ণনা তুলে ধরেন। একই ট্রাইব্যুনাল ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২১ জন আসামি। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জুলাইয়ের আন্দোলনে সাভারে শাইখ আহসাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল ১।